টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন পেসার অলরাউন্ডার সাইফুদ্দিন। এমনকি তাকে রেখে বিসিবি আইসিসিতে স্কোয়াডের তালিকাও পাঠিয়েছিল, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তার কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স না পাওয়ার কথা জানিয়ে শেষ মুহূর্তে বাদ দেয় বিসিবি। এদিকে সাইফুদ্দিনকে নিয়ে আজ শনিবার স্কোয়াড ঘোষণা করা হয় বাংলাদেশ টাইগার্সের, কিন্তু ব্যক্তিগত কারণে সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন এই পেস অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছেন, সাইফুদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে 6 জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যেন সেসব খেলোয়াড়কে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিংও করবে। তিনি আরো বলেন, দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেল পেয়েছি, সাইফুদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব। এর আগে আজ শনিবার এক বিবৃতিতে 21 সদস্যের টাইগার্স স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আগামীকাল রোববার সকাল 9টা থেকে বাংলা টাইগার্স দলটির প্রস্তুতি ক্যাম্প শুরু হবে, যেখানে তাদের নিয়ে অনুশীলন ও ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হবে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেই দলে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হোসেন মিরাজ থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকদের মতো ক্রিকেটাররা। জাতীয় দলের নির্বাচক কমিটি এই স্কোয়াড বেছে নিয়েছে, যেখানে ভারসাম্য করা হয়েছে তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে। পরবর্তীতে এই দলটিকে নিয়ে সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতেও ক্যাম্প পরিচালনা করা হবে। এই ক্যাম্পে ক্রিকেটার টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মানসিকতা ঠিক রাখার উপর জোর দেওয়া হবে। এছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে।